ধরুন এক সফল ব্যবসায়ী ধনঞ্জয় আর তার জিজ্ঞাসু ছেলে সৌম্যদীপের কথা। একদিন সৌম্যদীপ বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কি করে আগে থেকে বুঝে যাও কোন ব্যবসায় লাভ হবে? এর উত্তরে ধনঞ্জয় যা বলেছিলেন সেটাই আজ আমরা একটু ভেঙে বোঝার চেষ্টা করব। তো ধনঞ্জয় হেসে উত্তর দিলেন, আমার গোপন রহস্য, আমি আসলে সংসদের অধিবেশনগুলো খুব মন দিয়ে দেখি। সৌম্যদীপ তো অবাক, ভাবছে সংসদের রাজনীতির হইচইয়ের সাথে ব্যবসার লাভ লোকসানের আবার কি সম্পর্ক থাকতে পারে। ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। তাহলে আসল প্রশ্নটা কি? কিভাবে সংসদের অধিবেশন দেখে একটা ব্যবসার ভবিষ্যৎ বোঝা যেতে পারে? আসুন একটু গভীরে গিয়ে দেখি। এগুলো আসলে শুধু রাজনৈতিক হট্টগোল না, বরং ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু সিগন্যাল। ধনঞ্জয়ের রহস্যের প্রথম ধাপটা হল প্ল্যান, মানে সরকারের পরিকল্পনাটা বোঝা। দেখুন, বছরের শুরুতে যেমন আমরা সবাই নিজেদের প্ল্যান করি, দেশও তো সেরকমই একটা প্ল্যান করে, তাই না? আর সেই পরিকল্পনার প্রথম আভাসটা পাওয়া যায় বছরের প্রথম সংসদ অধিবেশনেই। আর সেই প্ল্যানটা পেশ করা হয় ফেব্রুয়ারি মাসের বাজেট অধিবেশনে। সহজ কথায় বলতে গেলে এটাই হলো গোটা বছরের জন্য সরকারের একটা অফিসিয়াল গেম প্ল্যান। মানে সরকার এই এক বছরে কি করতে চায় তার একটা পুরো রূপরেখা এখানে পেশ করা হয়। এখন কথা হচ্ছে, একজন ব্যবসায়ী হিসেবে এই সেশনে ঠিক কি খেয়াল রাখতে হবে? যেমন ধরুন, সরকার কোন দিকে বেশি টাকা খরচ করতে চাইছে, কোন সেক্টরগুলোকে গ্রোথের জন্য টার্গেট করছে, কোথায় নতুন চাকরি তৈরি হবে, মানে এক কথায় দেশের অর্থনীতির গাড়িটা কোন দিকে এগোচ্ছে। ধনঞ্জয় ঠিক এই জন্যেই বলেন, আমি তখন শুধু মন দিয়ে শুনি, কারণ এটাই তো ভবিষ্যতের ম্যাপ। তার মানে এই অধিবেশনটা কিন্তু শুধু সংখ্যার হিসাব নিকাশ নয়, এটা হলো ভবিষ্যতের একটা রোডম্যাপ। গল্পের শুরুটা ঠিক এখানেই। বেশ, প্ল্যান তো হয়ে গেল, কিন্তু শুধু প্ল্যান করলেই তো হবে না, তাই না? এবার আসবে পরীক্ষার পালা। মানে দেখতে হবে যে ফেব্রুয়ারিতে করা ওই বড় বড় প্ল্যানগুলো আদৌ বাস্তবায়িত হচ্ছে কিনা। চলুন দ্বিতীয় ধাপে যাই। এর জন্য আমাদের তাকাতে হবে জুলাই মাসের দিকে, বর্ষাকালীন বা মনসুন সেশনের দিকে। এখানেই কিন্তু আসল খেলাটা শুরু হয়, মানে কথা আর কাজের পরীক্ষা। সরকার যা করার কথা বলেছিল সেগুলো সত্যি সত্যি করছে কিনা তার একটা প্রথম ঝলক এখানেই পাওয়া যায়। এখানে দেখুন, ফেব্রুয়ারির বাজেট আর জুলাইয়ের অ্যাকশনের মধ্যে তফাতটা পরিষ্কার বোঝা যায়। বাজেটে কি ছিল? শুধু প্ল্যান ঘোষণা করা হয়েছিল, আর এখন জুলাইতে সেই প্ল্যানকে বাস্তবে রূপ দিতে নতুন আইন আনা হচ্ছে, বিল পাশ করা হচ্ছে। চাকরির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য সত্যিকারের প্রজেক্ট পাস হচ্ছে। ছোট ব্যবসাকে সাহায্য করার কথা বলা হয়েছিল, এখন তাদের জন্য সুবিধাগুলো চালু করা হচ্ছে। ধনঞ্জয় একদম ঠিক কথাই বলেন। এখানেই পরিষ্কার হয়ে যায় যে কথা আর কাজের মধ্যে মিল আছে কিনা। এই অধিবেশনটা হলো সরকারের দেওয়া প্রতিশ্রুতির একটা লিটমাস টেস্ট। একজন স্মার্ট ব্যবসায়ী কিন্তু ঠিক এই সময়টার দিকেই তাকিয়ে থাকেন। তাহলে প্ল্যান হলো, সেই প্ল্যানের পরীক্ষাও হলো। এবার কি? এবার হলো ফাইনাল ডিসিশন নেওয়ার সময়। মানে বছরের শেষে এসে রেজাল্টটা দেখে নিজের ব্যবসার জন্য সঠিক সিদ্ধান্তটা নেওয়া। আর এই রেজাল্টটা বোঝা যায় ডিসেম্বর মাসের শীতকালীন বা উইন্টার সেশনে। এই সময় এসে পুরো বছরের কাজের ফলাফলটা একেবারে পরিষ্কার হয়ে যায় এবং ফাইনাল সিদ্ধান্তগুলো নেওয়া হয়। বলা যেতে পারে এটা হলো পুরো বছরের কাজের একটা সমাপ্তি। আচ্ছা, এই সেশনে কি গুরুত্বপূর্ণ সিগন্যাল পাওয়া যায়? অনেক কিছু। যেমন ধরুন, সরকার হয়তো কিছু কোম্পানি থেকে নিজের শেয়ার বিক্রি করে দিচ্ছে, যাকে আমরা বলি ডিভেস্টমেন্ট। পুরনো প্ল্যানগুলোতে কিছু বদল আনা হচ্ছে, নতুন স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত ফাইনাল করা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, পরের বছরের জন্য সরকারের আসল ফোকাসটা কোন দিকে থাকবে সেটার একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। ঠিক এই পয়েন্টে এসেই একজন বুঝতে পারে যে কোন ব্যবসাগুলো তরতর করে এগোবে আর কোথায় নতুন সুযোগ তৈরি হবে। ধনঞ্জয়ের মতো ব্যবসায়ীরা কিন্তু ঠিক এই মুহূর্তের জন্যই অপেক্ষা করেন। তাহলে এই যে আমরা তিনকে আলাদা ধাপ দেখলাম, বাজেট, বর্ষা আর শীতকালীন অধিবেশন, এই তিনটেকে একসাথে করলে কি দাঁড়ায়? একটা গোটা বছরের গল্প। চলুন পুরো ব্যাপারটা একবার এক ঝলকে দেখে নিই। পুরো বছরের গল্পটাকে আমরা একটা ৩ অঙ্কের নাটকের মতো ভাবতে পারি। প্রথম অঙ্ক ফেব্রুয়ারির বাজেট অধিবেশন, যেখানে প্ল্যানটা সামনে আসে। দ্বিতীয় অঙ্ক জুলাইয়ের বর্ষাকালীন অধিবেশন, যেখানে সেই প্ল্যান মতো কাজ শুরু হয়। আর শেষ অঙ্ক ডিসেম্বরের শীতকালীন অধিবেশন, যেখানে রেজাল্টটা একদম পরিষ্কার হয়ে যায়। তাহলে দেখুন,
পুরো কৌশলটা যদি আমরা এক নজরে দেখি ব্যাপারটা খুব সহজ। ফেব্রুয়ারিতে সরকারের প্ল্যান বা ম্যাপটা মন দিয়ে শুনতে হবে আর বুঝতে হবে। জুলাইতে এসে দেখতে হবে যে কথা আর কাজে মিল আছে কিনা। আর সবশেষে ডিসেম্বরে পুরো বছরের ফলাফল দেখে নিজের সিদ্ধান্তটা নিতে হবে। তাহলে ধনঞ্জয়ের গোল্ডেন রুলসগুলো কি কি? ১. ফেব্রুয়ারির বাজেট শুনেই হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ২. জুলাই মাসে খুব মন দিয়ে পর্যবেক্ষণ করুন। আর ৩. ডিসেম্বরে যখন সবকিছু পরিষ্কার তখন একটা জেনে বুঝে সিদ্ধান্ত নিন। কারণ ধনঞ্জয় শেষে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ব্যবসা মানে শুধু টাকা নয়, ব্যবসা মানে হল সঠিক সময়ে সঠিক জিনিসটা বুঝতে পারা। আর সংসদের এই ৩টে অধিবেশনকে ঠিকমতো ডিকোড করতে পারাই হল সেই সঠিক বোঝাপড়ার আসল চাবিকাঠি।